নির্বাচন আসতেছে, এটা বড় একটা পরীক্ষার টাইম। কথা বলেন, শুনি এখনই বিভিন্ন জায়গায় পয়সা দেওয়া শুরু হয়ে গেছে। শুনছেন আপনারা? টাকা পয়সা খাবেন, অন্যায় হবে না? আমি তো বলে থাকি, আমাদের দেশে কোরবানির সময় একটা বকরির দাম উঠে 12,000 টাকা, আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় 600, 500, 200, 1000 টাকা হাইস্ট। আমাদের দাম এতই কমে গেছে। নেতৃত্বে আপনাদের নেতৃত্ব যারা জিতছে, কয়জন নামাজ আছে? নামাজি বেশি না কম? নির্বাচনের হলফনামায় সব থাকে, সংসদ সদস্যের ধর্ম কি, সম্পদ কি, বউ কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, কিন্তু প্রশ্ন থাকে না নামাজ পড়ে কিনা। এটা থাকে? থাকা উচিত না? কথা বলেন। মনে রাখবেন, আজকে সংস্কার নিয়ে চেষ্টা হচ্ছে না, একটা সনদ হয়েছে না? কথা বল। এটা নাকি এখনো অবৈধ, গণভোট দিলে বৈধ হবে। যাক, আমি অরাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনীতি নিয়ে যত কথা বলছি এই 16 মাসে, দেশ স্বাধীনের পর কোনো অরাজনৈতিক ব্যক্তি রাজনীতি নিয়ে এত কথা বলেনি। কেন বলছি? আমার স্বার্থ কি? কথা বলে। আপনি জানেন না, বড় বড় দল থেকে আমার নমিনেশনের অফার এসেছে। আমি নারায়ণগঞ্জে যে কোনো আসনে দাঁড়াইতে পারতাম, এবং ছোটোখাটো ওই পেট সর্বস্ব দল না, বড় বড় দল থেকে। আমি এটা গ্রহণ করি নাই। আমার তো এমপি হওয়ার দরকার নেই। আমি এমপি হওয়ার মানে আমার হাত পা বেঁধে দেওয়া, আমার মুখ আর চলবে না, আমি সংশোধন করতে পারবো না, ঠিক কিনা? কারণ এমপি মন্ত্রী থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। তা আমি অনেক কথা বলেছি, কিছু কথা সরকার নিয়েছে। আপনার গণভোট দিবেন, তারপরে আপনার সংবিধান সংশোধন হবে। সংবিধান কি এবারই সংশোধন হবে, না এর আগে আরো 17 বার হয়েছে? 17 বার। কতবার? 17 বার সংবিধান সংশোধন হয়েছে। দেশের তো পরিবর্তন হয় নাই। আবারও সনদ হবে, সংবিধান পরিবর্তন হবে। দেশের কোনো পরিবর্তন হবে না। দেশ সংস্কার করলে হবে না, নাগরিকদের চরিত্র সংস্কার করতে হবে। সংস্কার এখানে কোথায়? এই যে এখানে সংস্কার, এখানে সংস্কার করতে হবে। রাষ্ট্র কি? রাষ্ট্রের চোখ কান আছে? এই যে বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওর দিল আছে, চোখ আছে, কান আছে, তা আপনি কি ভালোবাসতেছেন? আবার অনেক একটা হাদিস বলে, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অংশ। খোদার কসম, এটা হাদিস না, হাদিসের নামে বানোয়াট কথা। দেশের প্রতি দায়িত্ব থাকে, দায়িত্ব। দেশ কি? রাষ্ট্র কি? রাষ্ট্র কোনো মূর্তমান জিনিস না, বিমূর্ত জিনিস। 4টা উপাদানে রাষ্ট্র হয়। কটা উপাদানে? প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, প্রথম কি? তারপর হচ্ছে পপুলেশন, জনগণ। তারপর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নম্বরে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে ওটা রাষ্ট্র। ওটা কি? তো মূল কি? জনগণ, জনগণ, জনগণ। তো সংস্কার কি সংবিধানে হবে না এখানে? কথা বলেন। পৃথিবীতে কি উন্নত রাষ্ট্র নাই? ওই দেশগুলোতে কি বেআইনি কাজ নাই? এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের দাবিদার আমেরিকায় সবচেয়ে বেআইনি কাজ হয়। তার মানে আমি যে কথা বলতে চাইলাম, আপনাকে আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে। যে কথা থেকে এত কথা, নামাজ পড়তে হবে। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে, জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াদা করতে পারেন? কবরস্থানে আসছেন আজকে দোয়া করতে, জীবিতদের জন্য না মৃতদের জন্যে? মৃতরা তো এক্সপায়ার্ড, চলেই গেছে। তাদের মধ্যে যাদের ঈমান আছে আমাদের দোয়া পৌঁছবে, আর বেঈমানদের কাছে দোয়া। তা আপনি নিজের জন্য কি করছেন?
কিছুই তো করলেন না। এই খালি আকাশের নিচে আমার সাথে ওয়াদা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কে কে হাত তুলে দেখা বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তওবা করে কাজা হিসেবে আদায় করব। তাহলে ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। তারপরে যখন অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় চলে আসবে, বান্দা তখন গুনার কাজগুলো ছেড়ে দিবে, তখন তার নাম মুত্তাকি। আল্লাহর ভয় ছাড়া গুনার কাজ কেউ ছাড়ে? কথা বলেন। কথাটি আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো, কি করলো? কার সীমা? জোরে বলেন। সীমা আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক রাজা বাদশার সীমা আছে না? আছে। আল্লাহরও সীমা আছে, দুনিয়ায় সীমা না। আল্লাহ সীমা না? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। সাবধান, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে। এই জমিনে আল্লাহ বান্দাদের জন্য সীমানা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে যা তিনি বান্দাদের জন্য হারাম করেছেন। যে ব্যক্তি সীমানা লঙ্ঘন করবে না, আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর অলির কাতারে জায়গা করে দিবে। সব জায়গায় সীমানা আছে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। আবার সীমানা নির্ধারণ করছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র তাই গ্রহণ করো। সীমানা আছে না নাই? আমাদের সীমানা আছে। হালাল হারামে যেতে পারি না। কাফের মুশরিক সীমানা আছে, সব খায়। কুত্তা, শুয়োর, সাপ, বেজি, ব্যাং, মরা, জিন্দা সব খায়। ওদের সীমানা নাই, আমাদের সীমানা আছে। আছে না? হালালকে ক্রস করতে। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি কিংবা 3টি কিংবা 4টি। অন্য জায়গায় বলে দিয়েছেন, ফাল ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সীমানা আছে। তা আল্লাহ সেটাই বলেছেন, ফাআম্মা মান তাগা, যে পৃথিবীতে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখেরাতে জাহান্নাম হচ্ছে তার ডেস্টিনেশন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি দুনিয়ায় কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার মন যা চায় তার থেকে সে নিজেকে নিবৃত রাখলো, আল্লাহর ভয় অন্তরে রাখলো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা যার আছে সে কি জানা করবে, ব্যভিচার করবে, নামাজ ছাড়বে, খাদ্যে ভেজাল মিশাবে, দুর্নীতি করবে, পরের সম্পদ মেরে খাবে, কার ভয়তে করবে না? এটাই তো তাকওয়া। এটা কি? এটাই তাকওয়া। লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা আমরা দেখলে মনে করি কি বড় দরবেশ, কিন্তু খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায়, ঘুষও খায়। এটা দরবেশ না ধরবেশ? এটা কি? বেশ ধরছে। একদম দেখলে মনে হয় কুতুবুল আউলিয়া।
খোঁজ নিলে দেখবেন সমানে সুদ খায়, ঘুষ খায়, জেনাবে বিচার করে, কিন্তু লেবাস খুব সুন্দর, লেবাস খুব সুন্দর। যে ইমাম সুদখোর, সুদ খায়, তার পিছে মুসল্লিদের নামাজ হবে? হবে? তো মুসল্লিরাও তো এরকম ইমামের পিছে নামাজ পড়তেছে বাংলাদেশে। অতএব এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা তাকওয়া না, এটা হচ্ছে তাকওয়ার লেবাস, তাকওয়ার লেবাস। তাকওয়া এখানে। তাকওয়া কোথায়? জোরে বলেন। এখানে আল্লাহর ভয় যখন চলে আসবে, তখন মানুষ ধীরে ধীরে খারাপ কাজগুলো ছেড়ে দেয়। মানুষ তো ফেরেশতা না, গুনাহ তো হতেই পারে, কিন্তু আল্লাহর ভয় যার আছে, সে আবার সুযোগ পেলেই আল্লাহর কাছে মস্তক নত করে তওবা করে। আর আল্লাহর ভয় যার নাই, ও চেন সিস্টেমে গুনাহ করে, চেন সিস্টেমে, ও আর তওবা কখনো করে না। আপনার প্রতিটি কাজ, আমার প্রতিটি কাজ হাসরে আল্লাহ দেখাবেন না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। কাল কিয়ামতে প্রতিটি মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করেছে তা সে দেখতে পাবে। আজকে যে মাঠে বসছেন, এটাও কি দেখবেন নাকি? জোরে বলেন। আর সে যে খারাপ কাজ করছে তাও সে দেখবে। একদম মিজানের পাল্লার কাছে ভিডিওর মতো সব ভেসে উঠবে। যে নামাজ পড়ছে সে দেখবে নামাজ পড়তেছে, যে রোজা রাখছে সেটা দেখবে, যে চুপচাপ পকেটে হাত দিয়া মোবাইল চুরি করছে এটা সে দেখবে, যারটা চুরি করছে সেও দেখবে। উপায় থাকবে? তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। মানুষ তখন বলবে, হায় আফসোস, ভালোগুলো দেখছি তো গুনার কাজগুলো দেখতেছি কেন? আমার এই গুনাহের কাজ, দৃশ্য আর আমার মাঝখানে বিশাল একটা দূরত্ব যদি হয়ে যেত, সেদিন আফসোস করে লাভ হবে? বলেন। সব দেখবেন, প্রতিটি কাজের হিসাব আপনি দেখবেন। এ ভয়টা আছে? এটাই তাকওয়া। এই তাকওয়া যখন চলে আসবে, ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম, আর আল্লাহর ভয়তে যখন সকল খারাপ কাজ ছেড়ে দিবেন, তখন আপনি মুত্তাকি হয়ে যাবেন। হবেন মুত্তাকি। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম আমল করবেন না ইনশাল্লাহ? নামাজ ছাড়বেন আর? বলেন। সুদ খাবেন, ঘুষ খাবেন? কবরে যারা আছে ওদের জন্য আসছেন, নিজের জন্য কি আছে? চালানটা ঠিক করেন ভাই, চালান লাগবে। কিছু চালান নিয়ে কবরে গেলে বাইরের দোয়া কাজে আসবে। আর যার মধ্যেও চালান নাই, পুরা সিদ্দিরগঞ্জ ফতুল্লাহ সব মৌলবী সাহেব আইনা কেয়ামত তক দোয়া করাইলো, 2 পয়সা লাভ নাই, হবে না? আমি একটা উদাহরণ দিই। গাড়িতে যখন ব্যাটারি দুর্বল হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, কি হয়? তখন কি করতে হয়? ধাক্কা দিতে হয়। চার্জ তো পরে, আগে তো ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে গাড়ি স্টার্ট নেয় কি না? কিন্তু যেই গাড়ির ব্যাটারি নাই, এটা যদি পাঠানটুলি থেকে সিডাং রোড পর্যন্ত ধাক্কান, আর ধাক্কাইতে ধাক্কাইতে উত্তর মেরু নিয়ে যান, স্টার্ট হবে? তো নিজের কি লাগবে? চালান লাগবে, ঈমান। এটা ঠিক করেন, আকীদা ঠিক করেন, তাহলে বাইরের দোয়া কাজে আসবে। আর আপনি যদি মুত্তাকি হয়ে যান, কারো দোয়া আপনার লাগবে না। যে আপনার কাছে দোয়া করতে যাবে তাকেই আপনি কবর থেকে দোয়া করতে পারবেন। কোনটা চান? সুবহান। মুত্তাকি হতে হবে আপনাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আর যথাসম্ভব গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? গায়রা বাঈদ আকুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা বাঈদ। আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, জিরো ডিস্টেন্স, অর্থাৎ মুত্তাকি আর আল্লাহর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্বই থাকবে না। তারা হিসাব দিবে, জান্নাত দেখবে, তারপর বেহেশতে চলে যাবে।
সুবহানাল্লাহ। এই সৌভাগ্যটা চাই সবাই। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। কিয়ামতের দিন বলা হবে, এ হচ্ছে তাই যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায়। প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যে কিনা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র, পরিশুদ্ধ, অনুগত, আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। এই গুণগুলো যাদের থাকবে, এরকম চরিত্র যারা গঠন করবে, সেই রকম ইমানদার, সৎকর্মশীল, মুত্তাকি বান্দাদের জন্যে আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। আওয়াজটা হলো না। তাহলে জান্নাতে প্রবেশ এক বিষয়, আর জান্নাত চলে আসা কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই করবেই করবে। এই বিশ্বাস আছে? রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যত বড় গুনাহগার হোক, সে যদি ইমানদার হয়, তার আমল নামায় যদি শিরক কুফর না থাকে, শাস্তি পাবে, জাহান্নামে জ্বলবে, কষ্ট পাবে, তারপরও কোনো একদিন হলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই বিশ্বাস আছে? আল্লাহর সঙ্গে তার হাবিবের এটা ওয়াদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন কারীমে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। বিষয়টা সূক্ষ্মভাবে চিন্তা করেন। হাসর ময়দানে লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কি করে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে আপন হাবিবকে রাজি করা যায়। সূরাতুদ দুহা নাজিলের পরে সাহাবায়ে কেরামকে ডেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, যতক্ষণ আমি রাজি না হই তিনি আমার কথা শুনতেই থাকবেন। লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার দ্বীনের কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক ইমানদার উম্মত যখন শাস্তি পাক না পাক বেহেশত পেয়ে যাবে, আমি তখন বলবো, ইয়া রাব রাদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন কালেমায় বিশ্বাসী উম্মত নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশত পাবো, কিন্তু বেহেশতের প্রবেশটা মুসলমানের দুই ভাবে হবে। কয় ভাবে? দুখুল ফিল জান্নাহ বিগাইরি আযাব, আরেকটা হচ্ছে দুখুল ফিল জান্নাহ বাদাল আযাব। উম্মতে মুহাম্মাদির ইমানদার, সৎকর্মশীল, মুত্তাকি যারা, তারা ফার্স্ট চান্সে বিনা আযাবে বেহেশতে ঢুকবে। আর যারা ইমানদার, আর যারা ইমানদার কিন্তু গুনাহগার, ইমানদার কিন্তু যে তওবা করার সুযোগ নাও পায়, তারাও বেহেশতে যাবে,
আযাবের পরে। এখন আপনারা কোন অপশনটা নেবেন? ডাইরেক্ট আযাব ছাড়া বেহেশত না আযাবের পর বেহেশত? ছাড়া ডাইরেক্ট। সবাই কে কে দেখি হাত নামান। এক ওয়াক্ত নামাজও যে পড়ে না সেও কিন্তু প্রথম চুজ কোনটা? আযাব ছাড়া জান্নাত। আপনাদের মধ্যে এমন কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, যে জান্নাত তো পাবোই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু দেখে নিলাম, সমস্যা কি? এইরকম কে কে আছেন একটু হাত তুলেন। আমি বুঝে নিলাম আমার বক্তব্য আপনারা বুঝতেছেন শব্দে শব্দে। কি বলেন? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের যারা ঈমানদার সৎকর্মশীল তারা জান্নাতে শুধু ঢুকবে না তা না, জান্নাত তাদের কাছে চলে আসবে। যদি একটি কথা বলি অতিরঞ্জিত হবে না, যে আল্লাহ তার হাবিবের উম্মতের জন্যই বেহেশত তৈরি করছেন। বাকিরা যাবে, বাকি উম্মতরা যাবে উম্মতে মুহাম্মাদির খাতিরে। এটা বিশ্বাস হয়? দলিল ছাড়া তো বিশ্বাস হবে না। একটা দলিল দেব। আল্লাহর আখিরি নবী, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে। আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের রাতে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহর দিদার লাভ করেছেন।